এই নেন ডিভোর্স পেপার, আমি সাইন করে দিয়েছি, এখন আপনি মুক্ত। একটা সাইন করে আমাকে মুক্ত করে দেন। মানে কিসের মুক্ত হলাম? আমি সাইন করব না। কেন করবেন না? হ্যাঁ, আমি চাই না আর আপনার সাথে থাকতে। আমি মনিকে ভালোবাসি। আপনি প্লিজ আমার জীবনটাকে আর শেষ করবেন না, সাইন করেন প্লিজ। কি বলছো এসব তুমি? হ্যাঁ ঠিকই বলছি, তাড়াতাড়ি করেন বলছি। অনেকটা এমন দমকের স্বরে যে বললাম, অনেকটা ভয় পেয়ে যায়। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। তোর কোনো ক্ষমা নাই, তুই সাইন কর ব্যাস। যদি তুই চাস আমি ভালো থাকি। তারপরও সাইন করতে গেছে, বারে বারে ওর হাত থেকে কলমটা পড়ে যাচ্ছে। আমার দিকে করুণভাবে তাকিয়ে আছে, অনেকটা কান্না করছে আর সাইন করছে। যাই হোক, আমি ওর সাইনটা নিয়ে কাগজগুলো সাথে নিয়ে মনির বাসাতে চলে আসলাম। গিয়ে দেখি স্যার বসা। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? বাবা আসো, ভেতরে আসো। আমি ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ আমি ভালো আছি। তা কি মনে করে বাবা? আসলে স্যার আপনার সাথে একটা কথা ছিল। বলো। স্যার কিভাবে যে বলি আর আপনি কিভাবে নেবেন কে জানে। আরে বলো, কি বলবে? স্যার আপনি তো সব টাকা পয়সা আপনার মেয়ের জন্যই কামিয়েছেন, তাই না? কেন? আপনি তো চান যে সে যেন সুখে থাকে সবসময়। টাকা পয়সা সব তো ওর সুখের জন্য কামানো। কিন্তু স্যার ওই টাকা পয়সা যদি ওর সুখ না দিতে পারে তাহলে কি করবেন? আর টাকা দিয়ে তো সব হয় না। আর আপনার একমাত্র মেয়ে সুখের জন্য তো টাকা কামিয়েছেন, কিন্তু এত টাকা সত্ত্বেও যদি সে সুখে না থাকে একটা কারণে, তখন কি করবেন? ওই জিনিস আগে দেব যেটার জন্য আমার মেয়ে সুখে নাই। আমি চাই ও সুখে থাকুক সব সময়, হাসি খুশিতে। মণি ম্যাডাম, আপনি কষ্ট পাবেন বলে আর ভয়ে বলতে পারছে না। যদি আপনি না করেন বলো তাইলে তুমি। তাহলে স্যার যে কথাটা বলতে চাই, মণি ম্যাডাম একটা ছেলেকে অনেক ভালোবাসে আর তাকে ছাড়া সুখে থাকতে পারবে না। কি? সত্যি তো? কোন ছেলেকে? স্যার আসলে ছেলেটা গরিব কিন্তু অনেক ভালো। ওনার অনেক যত্ন নেবে, অনেক কেয়ার করবে, কখনো কষ্ট দিবে না মনে হচ্ছে। আচ্ছা বাবা, ওতে আমার টাকা পয়সা সব তো ওর জন্যই। আর ওর খুশি আমার খুশি। ওর যাকে মন চায় তাকেই বিয়ে করবে, আমার সমস্যা নাই। ওর খুশি আমার খুশি। সত্যি স্যার? হুম ঠিক তখন আমার ফোনটা বেজে উঠলো। হ্যালো আপু, বল। তুই কোথায় আছিস? এই তো অফিসে। কেন? অর্পিতা কি যে করছে! কেন, কি হয়েছে ওর? ও নিজের হাত কেটে ফেলছে, অনেকটা জায়গাতে ক্ষত। কি? তোরা কই? বাসায়। আচ্ছা ডক্টরকে কল দিয়ে আসতে বল, আমি আসছি। তাড়াতাড়ি বের হয়ে গেলাম। এটা কি করলো অর্পিতা? ওর কোনো কাণ্ডজ্ঞান নেই? এমনটাও করতে পারলো কিভাবে? সব দোষ আমার, আমার জন্য এমনটা করেছে। এখন নিজেকে অনেক অপরাধী মনে হচ্ছে। বাসায় গিয়ে দেখি আম্মু আপু বসা আছে। আপু অর্পিতা কই? ভেতরে আছে। গিয়ে দেখি ওর হাতে অনেক ব্যান্ডেজ লাগানো, অন্যদিকে মুখ করে শুয়ে আছে। এই মেয়ে, আপনি কি করতে চাইছিলেন?